হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিজে ম্যাথ বেঙ্গলি। আমরা করছিলাম ক্লাস 12 সেমিস্টার 4 ইউনিট 1 চ্যাপ্টার 1 ভেক্টর বীজগণিত। এর আগের ভিডিও অর্থাৎ পার্ট 1-এ আমরা এই ভেক্টর বীজগণিতের সম্পূর্ণ থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। আজ অর্থাৎ পার্ট 2 এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রশ্নমালার সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে। তো চলো শুরু করা যাক। আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলীর এসএনদে বই থেকে সলিউশনগুলো করব। তো এসএনদে বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সমস্ত সলিউশন আজকের এই ভিডিওতে তোমরা পাবে। একের দাগ থিওরি সমস্ত দেওয়া ছিল, সেগুলো তোমরা বই থেকে দেখে নিতে পারো বা আমার ওই থিওরি ক্লাস থেকে তোমরা সেটা দেখে নিতে পারো। আমি 2-এর দাগ থেকে তুলে রেখেছি। 2-এর প্রথম পার্টটাও ডেফিনেশান ছিল, ডেফিনেশানটা তোমরা বই থেকে দেখে নেবে। সেকেন্ড পার্ট বলছে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর হলে এ ভেক্টর ও বি ভেক্টরের মাধ্যমে পি কিউ ভেক্টরটা আমাদের নির্ণয় করতে হবে, যেটা এ ভেক্টর ও বি ভেক্টরের মাধ্যমে নির্ণয় করতে হবে। তাহলে অবস্থান ভেক্টর আমাদের দেওয়াই আছে। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে সেটা লিখে নেব। পি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে এ ভেক্টর, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে বি ভেক্টর। তাহলে আমাদের পি কিউ ভেক্টর নির্ণয় করতে হবে এ বি এর মাধ্যমে। তাহলে অতএব পি কিউ ভেক্টর এটা সমান আমরা কি লিখতে পারি, যে কিউ এর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের কত দেওয়া ছিল বি, আর পি বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের দেওয়া ছিল এ ভেক্টর। তাহলে আমরা এটা লিখতে পারি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে বা দিয়ে পি কিউ ভেক্টর ইজিক্যালস টু আমরা লিখতে পারি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, যেটা আমাকে এ ও বি এর মাধ্যমে এই পি কিউ ভেক্টরটার প্রকাশ আমাদের হয়ে গেল। 3 নম্বর দাগ কী বলেছে, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 2i ক্যাপ প্লাস কে ক্যাপ এবং 3i মাইনাস 4j মাইনাস 5k হলে কিউপি ভেক্টরটি নির্ণয় করতে হবে। তাহলে একই রকম আমরা নির্ণয় করব। দুটোর অবস্থান ভেক্টর দেওয়া আছে, সেটা আমরা লিখে নেব যে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে 2i ক্যাপ প্লাস কে, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের দেওয়া আছে মাইনাস 3i মাইনাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তাহলে আমাকে কিউপি বার করতে হবে। তাহলে অতএব কিউপি ভেক্টর, তাহলে এটা আমরা এই ভাষাটা লিখছি না, আমরা ডাইরেক্ট কিউপি বলতে পি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা ডাইরেক্ট বাদ দিয়ে দেবো। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া ছিল 2i প্লাস কে ভেক্টর মাইনাস আমরা করব মাইনাস 3i মাইনাস 4j মাইনাস 5k ভেক্টর। তাহলে আমরা ব্র্যাকেট তুলব, এরপর 2i প্লাস কে মাইনাস এসে প্লাস 3i প্লাস 4j প্লাস 5k। তাহলে 2i প্লাস 3i 5i, আর জে কত ছিল এখানে 4j প্লাস 4j প্লাস 5k আর একটা কে 6k। তাহলে এটা হলো কি কিউপি ভেক্টর। এই কিউপি ভেক্টর বার করতে দেওয়া ছিল, যেখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের দেওয়াই ছিল। তাহলে কিউপি ইজিক্যালস টু আমরা বলতে পারি কি পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। 4-এর দাগ বলেছে, 4-এর দাগের প্রথম পার্টটা ডেফিনেশান ছিল, তোমরা ডেফিনেশানটা লিখে নেবে। আমি সেকেন্ড পার্টটা তুলে রেখেছি যে এ ভেক্টরের আকারে এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে একক ভেক্টর ডেফিনেশান থেকে আমরা বলতে পারি কি যে সলিউশন এক লাইনেরই ভাষা করে দিলে হবে এ ভেক্টরের অভিমুখে একটি একক
ভেক্টর হলো, তাহলে আমরা কি বলতে পারি, একক ভেক্টর ডেফিনেশন কি ছিল, যে এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। তাহলে এটাই একক ভেক্টর ডেফিনেশন। তাহলে এটা আমরা এটাই হলো কি অ্যান্সার, যে একক ভেক্টর এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। তাহলে এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর হচ্ছে এটা। 5 দাগের একেরটা কি বলেছে, যে যদি আর ভেক্টর ইজিক্যালস টু এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর হয়, তবে এ ভেক্টরের অভিমুখে আর ভেক্টরের স্কেলার উপাংশ কী হবে। আর দুয়েরটা বলেছে ওপি ভেক্টর ইজিক্যালস টু যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড জে ক্যাপ হলে ওয়াই অক্ষর অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ কী হবে সেটা বার করতে হবে। এগুলো এক লাইনেই আমরা উত্তর দেব, যে আমাদের এর অভিমুখে আর এর স্কেলার উপাংশ আর ভেক্টর উপাংশ। আমরা থিওরিতে পড়েছি যে স্কেলার উপাংশ কোনগুলো আর ভেক্টর উপাংশ কোনগুলো। আমরা যদি এই পুরোটা নিয়ে বলি তাহলে এগুলো হচ্ছে কি ভেক্টর উপাংশ, আর যদি যেটার বার করতে বলছে তার সামনের সহগ যদি নিই সেটা হবে কি শুধু স্কেলার উপাংশ। তাহলে আমাকে এ ভেক্টরের অভিমুখে আর ভেক্টরের স্কেলার উপাংশ, তাহলে এ ভেক্টর কোনটা, এইটা এর অভিমুখে আর ভেক্টর স্কেলার উপাংশ কোনটা, শুধু এক্স হবে আমাদের। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখে নেব, যে এ ভেক্টরের অভিমুখে এ ভেক্টর এর অভিমুখে আর ভেক্টর এর স্কেলার উপাংশ কত, এক্স, স্কেলার উপাংশ হবে এক্স। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, যে এ ভেক্টরের অভিমুখে আর ভেক্টরের স্কেলার উপাংশ কি এক্স। আমাদের যদি বলতো বি ভেক্টরের অভিমুখে আর ভেক্টর স্কেলার উপাংশ তাহলে ওয়াই হতো, আর সি এর অভিমুখে বললে আমাদের জেড হতো। তাহলে যেহেতু আমাদের এখানে এর অভিমুখে চেয়েছে সেই জন্য আমরা শুধু এক্সই অ্যান্সার দেবো। এক্স হলো কি এর অভিমুখে আর ভেক্টরের স্কেলার উপাংশ। এরপর আমাদের ওপি একটা ভেক্টর দেওয়া আছে, যেটা এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ আর জেড জে ক্যাপ হলে ওয়াই অক্ষ অভিমুখে ওপি ভেক্টরের ভেক্টর উপাংশ। তাহলে যেহেতু ভেক্টর উপাংশ চেয়েছে তাহলে পুরোটাই আমরা লিখবো যে ওয়াই অক্ষের অভিমুখে, তার মানে এই পুরোটাই ওয়াই জে ক্যাপ হবে কি ওপি ভেক্টরের ভেক্টর উপাংশ, ওপি এর ভেক্টর উপাংশ। তাহলে এর অ্যান্সারটা আমরা লিখবো, এক লাইনেই লিখবো, যে ওয়াই অক্ষ অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ হবে ওয়াই জে ক্যাপ। তাহলে ভেক্টর উপাংশ আমরা পুরোটাই নিয়ে লিখব, স্কেলার আর ভেক্টর পুরোটাই নিয়ে লিখব, তাহলে ওয়াই জে ক্যাপ। তাহলে আমাদের ওয়াই অক্ষের অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ আমরা পেয়ে গেলাম। এরপর 6 দাগ কী বলেছে, যে মনে করো এ ও বি বিন্দু দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু সি, যদি এ ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও সি ভেক্টর হয়, তবে বি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। আমাদের এই বি বিন্দুর অবস্থান ভেক্টরটা বার করতে হবে। তাহলে আমি যদি এখানে একটা ছবি আঁকি, যে এটা আমাদের বলেছে এ ও বি এর সংযোজক রেখার মধ্যবিন্দু সি, তাহলে এটা এ আর এটা বি এর মধ্যবিন্দু সংযোজক রেখা, মানে এটা হচ্ছে সি, পুরোপুরি মধ্যবিন্দুতেই আছে। বলেছে এ ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, মানে এর অবস্থান ভেক্টর এ ভেক্টর আর সি এর অবস্থান ভেক্টর সি ভেক্টর। তাহলে আমাদের বার করতে হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, মানে এই বিন্দুটার আমাদের অবস্থান ভেক্টর বার করতে হবে। তাহলে আমরা বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ধরে নেব, তা সেই অনুপাতে আমরা বির ভ্যালুটাই বের করে নিলেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে ছবিটা এরকমভাবে আঁকতে পারো, নাহলে অবস্থান ভেক্টর মতো ছবিটা অ্যাকচুয়ালি দেখতে হয় এরকম, যে ও যদি আমরা একটা বিন্দু ধরি, এটা যদি এ আর মধ্যবিন্দু এটা সি, আর এটা যদি আমরা বি ধরি তাহলে এটা ও থেকে বি অবস্থান ভেক্টরটা হচ্ছে এই রকম, এটা ও সি এইটা আর এইটা। তাহলে এর অবস্থান ভেক্টর আমাদের এ দেওয়া আছে, এইটা দেওয়া আছে সি, আর এটা আমরা বি ধরে নেব, মানে অ্যাকচুয়ালি এর যে অবস্থান ভেক্টরটা আমরা বি সেটা আমরা কি ধরে নিলাম। এটা এই ছবিও আঁকতে পারো, নাহলে এই ছবি আঁকতে পারো, যে কোনো একটা আঁকলি বোঝার জন্য আমি এঁকেছি। তাহলে তোমরা নাও ছবি এঁকে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো। তাহলে আমি লিখে নেব সলিউশন, যে এ বিন্দুর অবস্থান ভেক্টর
অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর কত, আমাদের এ ভেক্টর দেওয়া আছে, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর দেওয়া আছে। আমরা ধরে নেব, ধরি বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, তাহলে এটা আমরা ধরে নিলাম, ধরি বি বিন্দুর অবস্থান ভেক্টর কি বি। এখন যেহেতু দুটো এ ও বি এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দু সি, তাহলে আমরা সি ভেক্টর সমান কি বলতে পারি, যে সি ভেক্টর ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি এ প্লাস বি বাই 2। মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি কি দুটোর অবস্থান ভেক্টর যোগফল বাই 2। তাহলে এখান থেকে আমাদের বির ভ্যালুটা বার করতে হবে, কেন বিটা ধরা ছিল, সেইটা আমাদের বির অবস্থান ভেক্টরটা নির্ণয় হয়ে যাবে। তাহলে 2c ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখান থেকে বি ভেক্টরটা আমরা বার করব যে 2c ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এটাই আমাদের কি অ্যান্সার, যে বি বিন্দুর অবস্থান ভেক্টর হলো 2c ভেক্টর মাইনাস এ ভেক্টর। এরপর আমরা 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ এবং 10-এর দাগ দেখব। 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ এটা এসএন দে বইয়ের উদাহরণ 1-এ করে দেওয়া আছে, তোমরা ওই উদাহরণ দেখেই এই দাগগুলো করে নেবে। আমি 10-এর দাগ করছি। 10-এর দাগ বলেছে দেখাও যে -i প্লাস জে -4i -6j এবং 5i প্লাস 5j ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। তাহলে এই তিনটে ভেক্টর আমাদের দেখাতে হবে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু দেখানোর জন্য আমাদের এই সমকোণী ত্রিভুজের যে ফর্মুলা, যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওটা দিয়েই আমরা দেখাবো। যে আমরা ধরে নেব, ধরি তাহলে এটাকে একটা ভেক্টর ধরে নেব, এটাকে একটা ভেক্টর ধরে নেব, এটাকে একটা ভেক্টর ধরে নেব, কারণ ভেক্টর তিনটি বলেছে। তাহলে ধরি এ ভেক্টর স্মল এ, এখানে ক্যাপিটাল ধরা যাবে না, স্মল এ ভেক্টর ইজ ইকুয়ালস টু -i ক্যাপ প্লাস জে ক্যাপ। আর স্মল বি ভেক্টর ইজ ইকুয়ালস টু আমরা ধরবো -4i ক্যাপ -6j ক্যাপ। আর সি ভেক্টর ইজ ইকুয়ালস টু আমরা ধরবো 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ। তাহলে আমরা যে তিনটে ভেক্টর দেওয়া ছিল সেই তিনটে ভেক্টরকে আমরা ধরে নিয়েছি যে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু -i ক্যাপ প্লাস জে ক্যাপ, আর বি ভেক্টর ইজ ইকুয়ালস টু -4i -6j, আর সি ভেক্টর ইজ ইকুয়ালস টু 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এগুলোকে ক্যাপও বলতে পারো, নাহলে আমি বলার সময় শুধু ij কে এভাবেই বলবো, তোমরা ক্যাপ বুঝে নেবে বা ক্যাপ দেওয়াই আছে দেখে নেবে, ক্যাপগুলো লিখতে হবে, কিন্তু বলার ক্ষেত্রে ij কে হিসেবেই বললে হবে। তাহলে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর আমরা ধরে নিলাম। এরপর আমাদের মডিউলাসের ভ্যালু বার করতে হবে, মড অফ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু, তাহলে এটার ভ্যালু আমরা কি করে বার করব, √। তাহলে আইর যে সহগ তার হোল স্কোয়ার আর জের যে সহগ তার হোল স্কোয়ার। তাহলে আইর সহগ কত দেওয়া আছে, -1 তার হোল স্কোয়ার, জের সহগ 1 তার হোল স্কোয়ার। তাহলে এইটা ইজ ইকুয়ালস টু আমরা পেলাম যে √1 + 1 ইজ ইকুয়ালস টু √2। আর বি ভেক্টর ইজ ইকুয়ালস টু √(-4 স্কোয়ার প্লাস -6 তার হোল স্কোয়ার। তাহলে সহগগুলো স্কোয়ারের যোগফল, তাহলে 4 × 16 আর 36, 6 × 6 36, তাহলে √(, তাহলে 6 × 6 = 12, 2 হাতে 1 52। এরপর আমরা মড অফ সি ভেক্টরের ভ্যালু বার করব। মড অফ সি ভেক্টর ইজ ইকুয়ালস টু 5 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে এইটা ইজ ইকুয়ালস টু 25, 25, এইটা ইজ ইকুয়ালস টু √(50). আচ্ছা, তাহলে আমাদের মডুলাসের ভ্যালু বের করানো হয়ে গেল। তাহলে এখন তাহলে আমরা দেখব এইটা, এই যে মাঝখানের √(52) এটার স্কোয়ার, এটার যদি আমরা স্কোয়ার করি তাহলে 52 পাবো, আর এটার যদি আমরা স্কোয়ার করি তাহলে 2 পাবো, এটা স্কোয়ার করলে
50 পাবো, তাহলে এটা স্কোয়ারের যোগফল এটার সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে এখন √52 তার হোল স্কোয়ার ইজিক্যালস টু আমরা কি লিখতে পারি √50 তার হোল স্কোয়ার প্লাস √2 তার হোল স্কোয়ার। তাহলে এটাই তো হচ্ছে। তাহলে এটা সমান আমরা কি 52 সমান কী ছিল মড অফ বি ভেক্টর তার হোল স্কোয়ার ইজিক্যালস টু এটা কত মড অফ সি ভেক্টর আর মড অফ এ ভেক্টর। তাহলে আমি মড অফ সি ভেক্টর লিখছি প্লাস মড অফ এ ভেক্টর লিখছি। এটা কেউ আগেও লিখতে পারো পরেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটার স্কোয়ারের যোগ সঙ্গে আমাদের সমান হচ্ছে। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ হতে হলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হতে হয়, তাহলে আমরা পেয়ে গেলাম যে মড অফ বি স্কোয়ার ইজিক্যালস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে যদি এ বি সি তিনটে বাহু হয়, ত্রিভুজের তিনটে বাহু হয়, তাহলে এ বি স্কোয়ার ইজিক্যালস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা বলতে পারি। তাহলে অতএব এ ভেক্টর কমা বি ভেক্টর এবং সি ভেক্টর হলো একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের। এরপর আমরা 11 দাগ 12 দাগ 13 দাগ 14 দাগ দেখব। 11 দাগ উদাহরণ 3 এসএন দেবই উদাহরণ 3 থেকে তোমরা পেয়ে যাবে। 12 দাগ উদাহরণ 6 আর 13 দাগ উদাহরণ 1 থেকে তোমরা একই রকমভাবে শুধু ডাটাটা চেঞ্জ করা আছে, তোমরা ওখান থেকে দেখে সলিউশন করে নেবে। আমি 14 দাগ করছি। 14 দাগ বলেছে দুটি প্রদত্ত বিন্দু পি ও কিউ এর অভিমুখে পি ও কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে 8i প্লাস 3j এবং 5i মাইনাস 2i মাইনাস 5j পি কিউ এর মান ও দিক নির্ণয় করো। তাহলে পি কিউ ভেক্টরের আমার মান বার করতে হবে ও দিক বার করতে হবে। তাহলে আমরা একই রকম আগে মানটা বার করব যে পি কিউ পি এর অবস্থান ভেক্টর, এগুলো দেওয়া আছে, লিখতে পারো নাও লিখতে পারো। অবস্থান ভেক্টর 8i প্লাস 3j এবং কিউ এর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে 2i মাইনাস 5j। তাহলে পি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে এটা এবং কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে এটা। তাহলে আমাকে পি কিউ এর মান বার করতে হবে। তাহলে পি কিউ আমরা কি লিখতে পারি পি কিউ ভেক্টর সমান কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। তাহলে কিউ এর অবস্থান ভেক্টর কত দেওয়া ছিল 2i মাইনাস 5j আর সেখান থেকে বাদ যাবে পি এর অবস্থান ভেক্টর। পি এর অবস্থান ভেক্টর কত 8i প্লাস 3j। তাহলে এটা সিম্পলি আমরা বিয়োগ করব। তাহলে 2i থেকে 8i বাদ, তাহলে মাইনাস 6i আর 5টাই জে এখানে 3টে জে, তাহলে মাইনাস 8j। তাহলে মাইনাস আমরা পেলাম পি কিউ ভেক্টরটা কি পেলাম যে মাইনাস 6i মাইনাস 8j। এরপর আমাকে পি কিউ এর মান বার করতে হবে, মানে অ্যাকচুয়ালি মডিউলাস। তাহলে অতএব মড অফ পি কিউ ভেক্টর, তাহলে এর মডিউলাসটা আমরা কি পাবো, তাহলে এইটা ইজিক্যালস টু -6 তার হোল স্কোয়ার প্লাস -8 তার হোল স্কোয়ার। তাহলে এইটা ইজিক্যালস টু আমরা কি বলতে পারি যে 36 প্লাস 64 ইজিক্যালস টু √100 ইজিক্যালস টু কত 10। তাহলে আমরা পি কিউ যে ভেক্টরটা তার মান আমরা পেয়ে গেলাম কত 10। এইটাই তো আমাকে চেয়েছিল যে পি কিউ ভেক্টরের মান। এরপর আমাদের দিক বার করতে হবে। দিক বার করানোর জন্য আমরা দিক কোসাইন বার করব অ্যাঙ্গেলগুলোর। একটা অ্যাঙ্গেল বার করলেই হবে। এখন পি কিউ ভেক্টর এর দিক কোসাইন বার করানোর জন্য দিক অনুপাত লাগবে। দিক অনুপাত বা যাকে আমরা কি বলি ডিরেকশান রেশিও ডিআর। দিক অনুপাত কত, দিক অনুপাতগুলি কি সহগগুলো, তাহলে -6, -8, আর একটা 0, এগুলো কি দিক অনুপাত। এরপর আমরা
যেহেতু কে নেই, কে টার্মটা এখানে আমরা জিরো বসাবো। পি কিউ ভেক্টরের আবার কি লিখব, পি কিউ ভেক্টরের দিক কোসাইন, লিখেই দিই পুরো ভাষা, দিক কোসাইন, যাকে বলবো ডিরেকশান কোসাইন। ডিরেকশান কোসাইন কী ছিল ফর্মুলা, যে এলএমএন যদি হয় তাহলে এল ইজিক্যালস টু আমাদের ফর্মুলা কী ছিল, ডিরেকশান কোসাইনগুলো কী কী, যে এ বাই এটা কত, এর প্রথম -6 বাই মড অফ পি কিউ, মড অফ পি কিউ আমি একটা স্টেপ করছি, কমা -8 বাই মড অফ পি কিউ, এইটাই তো আর, এ বাই আর ছিল, বি বাই আর ছিল, সি বাই আর ছিল, আর এই আর এর ভ্যালু √ওভার অফ আমরা যেটা পেয়েছিলাম এই ক্যালকুলেশনটাই আমরা বসাবো এখানে, যে 0 বাই মড অফ, এটা লেখার দরকার নেই, শুধু 0ই লিখে দিই, তাহলে বন্ধনী নয়, এগুলো হচ্ছে দিক কোসাইন পি কিউ এর। তাহলে এখান থেকে আমরা দ্যাট ইজ কী পেলাম, যে -6 বাই পি কিউ কত দেওয়া ছিল, পি কিউর মান 10, আর -8 বাই 10 আর একটা 0, তাহলে দ্যাট ইজ আমরা বলতে পারি -3/5, -3/5 একটা, -4/5 একটা, আর একটা 0। তাহলে এই তিনটে আমরা কি পেলাম, দিক কোসাইন। আমাদের বার করতে হবে যে দিক নির্ণয় করতে হবে আমাদের, তাহলে আমরা এগুলো দিক কোসাইন মানে কী ছিল, কসের মান, তাহলে কস আলফা, কস বিটা, কস গামা ছিল। তাহলে এখন পি কিউ ভেক্টর ভেক্টরটি যদি, এখন পি কিউ ভেক্টরটি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করে, তাহলে আমরা কি বলতে পারি, অতএব কস আলফা ইজিক্যালস টু -3/5, এটাই তো কস আলফা, এটা কস বিটা, এটা কস গামা, তাহলে কস আলফা যদি ইজিক্যালস টু -3/5 হয়, এখান থেকে আলফা ইজিক্যালস টু আমরা কী পাবো, কস ইনভার্স -3/5, তাহলে এটাই আমরা অ্যান্সার পাবো, যে আলফার মানটা যে কস ইনভার্স -3/5, তাহলে আমরা লাস্টে ভাষা লিখে নেব, অতএব এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কস ইনভার্স -3/5 কোণ করেছে, তাহলে এটাই কি দিক, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই অ্যাঙ্গেলটা করেছে যে পি কিউ ভেক্টরটি। এরপর আমরা 15 দাগ করব। 15 দাগ বলেছে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 4i - 3j এবং -2i + 5j। তাহলে একের দাগ কি বলেছে, এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, এবং দুয়ের দাগ বলেছে এ বি রেখাংশ যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়, যেসব বিন্দুতে বা যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে দুটি বিন্দু পাবো আমরা, যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়। তাহলে আমরা প্রথম পার্টটা করছি, যে একের দাগের সলিউশন বলেছে এ বির অবস্থান ভেক্টর দেওয়া আছে, আমি ডাইরেক্ট সলিউশন করছি একের দাগে। এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এটা সমান আমরা কি বলতে পারি, এই দুটো যোগফল বাই 2, তাহলে এটাই ফর্মুলাই ছিল আমাদের। তাহলে 4i - 3j প্লাস -2i প্লাস 5j বাই 2, তাহলে দুটো যোগফল বাই 2 করলাম। তাহলে এইটা আমরা হাফ বাইরে কমন নিয়ে নিতে পারি, তাহলে এইটা ইজিক্যালস টু কী লিখতে পারি, 4টা i থেকে 2টো i বাদ, তার মানে 2i -3i প্লাস 5j, তাহলে পাঁচটা যেটা j, 5টা j থেকে 3টে j বাদ, তাহলে আমাদের থাকলো +2i।
জে। তাহলে 4টা থেকে 2টো বাদ, তাহলে 2i আর -3 + 5 তাহলে 2j। তাহলে 2 কমন এসে কেটে যাবে, তাহলে আমরা পেলাম কি i + j। তাহলে এটা আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম একের দাগের। বলছে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত, i ক্যাপ + j ক্যাপ। এরপর 2 দাগ বলেছে যে এ বি রেখাংশ যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। আমি যদি এ বি রেখাংশটা এইটা ধরি যে এটা এ এটা বি, সমত্রিখণ্ডিত সমান 3 ভাগে ভাগ হবে যে দুটি বিন্দু। সাপোজ আমি এই বিন্দুটা নিলাম সি আর এটা ডি, তবেই তো 3টে ভাগ হচ্ছে সমান, যে একটা দুটো আর 3টে ভাগ হচ্ছে। তাহলে এই জন্য বলেছে যে রেখাংশ যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তাদের অবস্থান ভেক্টর। তাহলে আমাকে এই সি বিন্দুর আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর বার করতে হবে আমাদের। তাহলে আমরা এক কাজ করব, যে অন্তর্বিভক্তর যে সূত্র ছিল m/n অনুপাতে যে অন্তর্বিভক্তের সূত্র ছিল, প্রথম এইটা নেব এটার মধ্যে, মানে এ আর বির মধ্যে সি বিন্দুকে নেব একবার, আবার এ আর বির মধ্যে ডি বিন্দুকে একবার নেব। তাহলে আমরা ওটাই করছি। তাহলে যেহেতু বা ধরি, এখানে ধরে নিতে পারি, ধরি সি ও ডি বিন্দু এ বি রেখাংশকে সমত্রিখণ্ডিত করে, এটা আমরা ধরে নিলাম যে সি ও ডি বিন্দু এ বি রেখাংশকে সমত্রিখণ্ডিত করে। এখন তাহলে আমরা কি পাবো, অতএব এসি সমান সিডি সমান ডিবি, তিনটেই সমান, এটা 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 তিনটে সমান। তাহলে এখন আমরা একটা একটা স্টেপ করব, যে এ বি সি বিন্দুটি এ বি রেখাংশকে 1:2 অনুপাতে, আমরা যদি ডি বিন্দু নেই ভাবি, তাহলে সি বিন্দুটা এটা 3টে পার্ট, তো তাহলে 1 2 3টে, তাহলে এটা 1 আর এটা 1 এটা 1, তাহলে এটা দুটো যোগফল কত 2, তাহলে 1:2 অনুপাতে 1:2 আমরা যদি সি বিন্দু ধরি তাহলে এটা 1 আর এটা 2, পুরোটা নিয়ে 2। তাহলে ডি বিন্দু যদি না ভাবি, যে এ আর বির রেখাংশের সি যদি একটা বিন্দু, সেটা 1:2 অনুপাতে এ বি রেখাংশটাকে যদি অন্তর্বিভক্ত করে, তাহলে তার আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পাই, সি বিন্দু অবস্থান ভেক্টর পাই। সেটাই আমরা সেই সূত্রে বসাবো। সেই সি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে, পুরোই একেবারে ভাষা লিখে নিচ্ছি, করলে সি বিন্দুর অবস্থান ভেক্টর হবে সমান, আমরা সি বিন্দুর অবস্থান ভেক্টর কি পাবো, ফর্মুলা কি ছিল, m × b ভেক্টর প্লাস n × a ভেক্টর বাই m + n ছিল, এটা অন্তর্বিভক্তের ফর্মুলা। তাহলে এখানে b ভেক্টর আর a ভেক্টর, m আর m এর মান 1 আর n এর মান আমরা 2 বসাবো। তাহলে 1 × যেটা b ভেক্টর কি দেওয়া ছিল, যে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া ছিল এটা, তাহলে 1 × -2i + 5j, এটা আমরা বসিয়েছি। আর প্লাস n এর মান কত 2, যেহেতু দুটো পার্ট, তাহলে 2 × a মানে এর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে 4i - 3j। তাহলে এটা অবস্থান অন্তর্বিভক্তের ফর্মুলা থেকে আমরা পেয়েছি। বাই আমরা লিখতে পারি m + n মানে 1 + 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, যে -2i + 5j প্লাস 8i - 6j বাই আমরা পাচ্ছি 3। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। তাহলে এই যে এইটা ইজিক্যালস টু 1/3, 8টা i থেকে 2টো i বাদ 6, 6i, আচ্ছা 5j - 6j, তাহলে
জে। তাহলে এটা হলো কি যে সি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে 5টা জে ছিল, এখানে 6, তাহলে 6J আর 5J, তাহলে -J, আর 8I - 2I, তাহলে 6I। তাহলে 1-3 6I - J, এটা হলো কি সি বিন্দুর অবস্থান ভেক্টর। একই রকম আমরা ডি বিন্দু যখন ধরবো তাহলে এটা 2 ভাগ হচ্ছে, এটা 1 ভাগ, তাহলে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে আবার ডি বিন্দুটি এ বি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যদি আমরা এটা না ভাবি, সি যদি না থাকে তাহলে এটা 2 ভাগ হচ্ছে, এটা 1 ভাগ হচ্ছে, তাহলে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর হবে। ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি পাবো আমরা? তাহলে এটা 2, তাহলে 2 × 1, আমি যদি ছবিটা এঁকে নিই তাহলে 2 × বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে 2 × এর জায়গায় শুধু 2 আর এখানে 1 হবে, তাহলে 2 × বির অবস্থান ভেক্টর -2I + 5J প্লাস 1 × এর অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর কী ছিল? 4I - 3J / m + n, মানে 2 + 1। একই রকমভাবে এই পার্টটা যেরকম করেছি আমরা, এই পার্টও একই রকমভাবে করব। তাহলে এইটা = 1/3 যদি আমাদের বাইরে থাকে তাহলে -4I + 10J + 4I - 3J। তাহলে 4I কেটে গেল, থাকলো কি? আচ্ছা, -4I + 4I, হ্যাঁ কেটে গেল। আর 10J থেকে 3J বাদ, মানে 7J। তাহলে আমরা বলতে পারি 1/3 × 7J, বা ব্র্যাকেটের মধ্যে 7J আমরা লিখতে পারি, 0I + 7J বা 7J এটা লিখতে পারি। তাহলে এটা হলো কি যে ডি বিন্দুটি ডি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা পেয়ে গেলাম কি এ বি সরলরেখাংশ যে দুটি বিন্দুতে সমত্রিকোণিত হয় তাদের অবস্থান ভেক্টর হলো একটা এটা আর একটা হলো এটা। 16 দাগ বলেছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি এ বি সি, এ দেওয়া আছে কত, বি কত দেওয়া আছে, সি কত দেওয়া আছে, তার মধ্যমা তিনটির ছেদবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। মানে একটা ত্রিভুজ যার তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তার মধ্যমার ছেদবিন্দুর অবস্থান ভেক্টর আমাদের বার করতে হবে। তাহলে প্রদত্ত, লিখে নেব, প্রদত্ত এ বি বা এ -1, -3, বি 5, 7 এবং সি 2, 5 হলো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, হলো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, তিনটি শীর্ষবিন্দু। এটা আমরা লিখে নিলাম যে এ বি সি হলো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। তাহলে এখন আমরা এ বি সি ত্রিভুজের মধ্যমার ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা বার করব। অতএব ত্রিভুজের মধ্যমার ছেদবিন্দুর, মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করছে তার স্থানাঙ্কটা আমরা বের করব, মধ্যমার ছেদবিন্দুর স্থানাঙ্ক। এইটা = আমরা কি লিখতে পারি যে প্রত্যেকটার এক্সকে যোগ করে 3 দিয়ে ভাগ, ওয়াইকে যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে -1 + 5 + 2/3, -3 + 7 + 5/3। তাহলে আমরা যে ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু দেওয়া ছিল, ত্রিভুজের মধ্যমার ছেদবিন্দু স্থানাঙ্ক সেখান থেকে লিখে নিলাম যে -1 + 5 + 2 আর -3 + 7 + 5/3, প্রত্যেকটার 3 হবে যেহেতু মধ্যমা ছিল। তাহলে এটা স্থানাঙ্ক আমরা পাচ্ছি যে 5 + 2 7, 7 থেকে 1 বাদ 6/3
আর এটা হচ্ছে 12 থেকে 3 বাদ, তাহলে 9/3। তাহলে এটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 2,3। তাহলে এটা আমরা মধ্যমার ছেদবিন্দু স্থানাঙ্ক পেলাম। আমাদের বলছে মধ্যমা ছেদবিন্দুর অবস্থান ভেক্টর বার করতে বলছে। অতএব মধ্যমা তিনটির ছেদবিন্দুর অবস্থান ভেক্টর এইটা ইজিক্যালস টু আমরা কি পাবো 2i প্লাস 3j ক্যাপ। তাহলে শুধু যেহেতু 2Dর ক্ষেত্রে দেওয়া ছিল সেই জন্য আমরা i আর j ব্যবহার করেছি, যে মধ্যমা তিনটির ছেদবিন্দুর অবস্থান ভেক্টর 2i প্লাস 3j। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অবস্থান ভেক্টর আমরা পেয়ে গেলাম। 17-1 এরপর আমরা 17-1 উদাহরণ 4 এবং 17-2 উদাহরণ 13 এসএন দে বই থেকে তোমরা দেখে নাও। আমরা 17-3 দাগ এর পরের ক্যালকুলেশন করব। 17-3 দাগ বলেছে ABC ত্রিভুজে AB ও BC বাহু যথাক্রমে 2i - j প্লাস 2k ও i প্লাস 3j প্লাস 5k ভেক্টর দ্বারা সূচিত হলে CA বাহু যে ভেক্টর দ্বারা সূচিত হবে তা নির্ণয় করো। তাহলে আমাদের AB বাহু এই ভেক্টর দ্বারা সূচিত করা আছে, BC বাহু এই ভেক্টর দ্বারা সূচিত করা আছে। তাহলে আমাকে CA বাহু বার করতে হবে, সেটা কোন ভেক্টর দ্বারা সূচিত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্রটা মনে করি, তাহলে ত্রিভুজ সূত্রে ছিল AB ভেক্টর প্লাস BC ভেক্টর সমান কী ছিল AC ভেক্টর। তাহলে এখানে ঠিক তার উল্টো CA দেওয়া আছে, তাহলে আমরা AC বার করব, তারপরে তার উল্টে দিলে মানে মাইনাস একটা গুণ করে দিলে আমরা CA ভেক্টরটা পেয়ে যাব। তাহলে সেই ভেক্টরটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখে নিই একবার যে এই ভেক্টর দ্বারা সূচিত হয়। তাহলে প্রদত্ত AB ভেক্টর এইটা ইজিক্যালস টু দেওয়া আছে 2i - j প্লাস 2k এবং BC ভেক্টর এইটা ইজিক্যালস টু দেওয়া আছে i প্লাস 3j প্লাস 5k। তাহলে AB ভেক্টর দেওয়া আছে আর BC ভেক্টর আমাদের দেওয়া আছে। তাহলে যেহেতু ABC একটা ত্রিভুজ, তাহলে আমরা ত্রিভুজ সূত্র থেকে বলতে পারি, যেহেতু ABC একটি ত্রিভুজ, অতএব আমরা কি বলতে পারি যে AB ভেক্টর প্লাস BC ভেক্টর সমান কি AC ভেক্টর, এটা তো আমরা বলতে পারি। তাহলে এটার আমরা ভ্যালু বার করব। তাহলে এটা আমরা ঘুরিয়ে লিখছি, বা AC ভেক্টর ইজিক্যালস টু AB ভেক্টর প্লাস BC ভেক্টর, और AC ভেক্টর ইজিক্যালস টু AB ভেক্টর কত দেওয়া ছিল 2i - j প্লাস 2k। তাহলে এটা AB ভেক্টর ছিল, BC ভেক্টর আমাদের ছিল i প্লাস 3j প্লাস 5k। তাহলে এটা আমাদের কি ছিল BC ভেক্টর। তাহলে এর দুটোকে সিম্পলি আমরা অ্যাড করছি, 2i প্লাস i 3j থেকে একটা j বাদ প্লাস 2j আর প্লাস 7k। তাহলে এটা আমরা পেয়ে গেলাম AC ভেক্টর। কিন্তু আমাদের AC চাইনি, আমাদের চেয়েছে যে CA বাহুর যে ভেক্টর দ্বারা সূচিত হয় সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা AC জায়গায় লিখতে পারি এখন AC যা A থেকে C দৈর্ঘ্য যা C থেকে এর দৈর্ঘ্য তাই। তাহলে যেহেতু AC আর CA এই দুটো বাহু সমান, একই বাহু, শুধু অর্ডারটা আলাদা। তাহলে আমরা লিখতে পারি যে CA ভেক্টর ইজিক্যালস টু আমরা লিখতে পারি মাইনাস অফ AC। তাহলে একটা নেগেটিভ গুণ করে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে এটাই আমাদের চেয়েছে। তাহলে মাইনাস AC কী দেওয়া ছিল 3i প্লাস 2j প্লাস 7k। তাহলে এটা ইজিক্যালস টু আমরা লিখতে পারি মাইনাস 3i ভেক্টর মাইনাস 2j ভেক্টর মাইনাস 7k ভেক্টর। তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে
সি এ বাহু যে ভেক্টর দ্বারা সূচিত করে তার সেই ভেক্টরটা হলো এইটা -3i -2j -7k। 18 দাগ বলেছে যে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 3i - j + 7k এবং 4i - 3j - k হলে এ বি ভেক্টর এর মান ও তার দিক কোসাইনগুলি নির্ণয় করো। তাহলে আমাদের এ বিন্দুর আর বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, আমাকে এ বির মান বার করতে হবে, মানে মড অফ এ বি, আর দিক কোসাইনগুলি বার করতে হবে, তার মানে এল, এম আর এন, এই তিনটের মান আমাদের বার করতে হবে। তাহলে আমরা আগে এ বি ভেক্টরটা কি সেটাই আগে লিখে নিই। সলিউশন, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা লিখব যে এ বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু ডেসক্রিপটিভ এই সেমিস্টার আমাদের কমপ্লিট ভাষা দিয়ে লিখতে হবে অ্যান্সারগুলো। বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 3i, এ বিন্দুর অবস্থান ভেক্টর 3i - j + 7k এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে 4i - 3j - k। তাহলে আমাদের যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখে নিলাম, এ বিন্দুর অবস্থান ভেক্টর এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর। এরপর আমাদের বার করতে হবে এ বি ভেক্টর। তাহলে এই এ বি ভেক্টরের ফর্মুলা কী ছিল, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে 4i - 3j, এটা বি বিন্দুর অবস্থান ভেক্টর, -k, এ বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে 3i - j + 7k। তাহলে এটা ইজিক্যালস টু আমরা পেলাম 4টাই থেকে 3টাই বাদ, তার মানে একটাই -3j + j, তাহলে -2j, -3j + j আর -k -7k, তাহলে -8k আমরা পেলাম। তাহলে 4টা থেকে 3টে বাদ, 4 থেকে 3 বাদ 1, -3 + 1 -2, -1 -7 -8। তাহলে এটা আমরা পেলাম এ বি ভেক্টর, এ বি ভেক্টর। এরপর আমরা এ বি ভেক্টরের মান বার করব, তার মানে মডিউলাস অফ এ বি আমরা বার করব এখন। অতএব মড অফ এ বি, মড অফ এ বি ভেক্টর এইটা ইজিক্যালস টু কী হবে, এর সহগগুলোর স্কোয়ারের যোগফল √() প্লাস -2 তার হোল স্কোয়ার প্লাস -8 তার হোল স্কোয়ার। তাহলে √() 1 স্কোয়ার -2 স্কোয়ার -8 স্কোয়ার। তাহলে এইটা ইজিক্যালস টু আমরা কত পাচ্ছি, 1 + 4 প্লাস 8 × 64, তাহলে 5 69 69 এটা পাচ্ছি তো। তাহলে পাচ্ছি কি 68 69, তাহলে এটা পেলাম কি মড অফ এ বির ভ্যালু √69। এরপর আমরা দিক কোসাইন বার করব। দিক কোসাইন বার করানোর আগে আমাদের দিক অনুপাত লাগবে, তো দিক অনুপাতগুলো আমরা দেখে নেব কী কী আছে। এ বি ভেক্টরের দিক অনুপাত এর সহগ 1 -2 আর -8। তাহলে আমরা লিখে নেব এখন এ বি ভেক্টর এর দিক অনুপাত, কেন দিক কোসাইন বার করতে হলে আমাদের দিক অনুপাত লাগবে। দিক অনুপাত বা যেটা ডিরেকশান রেশিও, এগুলো আমরা কী পাচ্ছি, ডিরেকশান রেশিও হলো 1, একটা 1 আছে, কমা -2 আছে আর একটা -8 আছে। এগুলো হচ্ছে কি ডিরেকশান রেশিও বা দিক অনুপাত। সহগগুলো একটা 1, এর সহগ -2 আর এর সহগ -8। তাহলে আমরা এ বি এর দিক অনুপাত লিখে নিলাম। এরপর এ বি ভেক্টরের এর দিক কোসাইন, দিক কোসাইন বা ডিরেকশান কোসাইন, এগুলো আমরা কি পাবো, ডিরেকশান কোসাইন হলো, ডিরেকশান কোসাইন কী কী পাবো, তাহলে কি ছিল -a/mod অফ এ বি। তাহলে এইটা আমরা লিখব a/mod অফ আর ছিল, তাহলে এটা কত, এখানে এর ভ্যালু 1/mod অফ আর মানে কত √69, একবারই লিখছি আমরা, যেহেতু মড অফ এ বির ভ্যালু 69 সেই জন্য আমরা বসিয়ে দিয়েছি যে 1 মানে ডিরেকশান রেশিও
বাই তার মডুলাসের ভ্যালু, আর সেকেন্ড টার্ম হবে -2/√69, আর থার্ড হবে -8/√69। তাহলে এই তিনটে আমরা ডিরেকশান কোসাইন পেয়ে গেলাম, যেটা আমাদের বার করতে দিয়েছিল যে দিক কোসাইনগুলি নির্ণয় করে। তাহলে এ বি ভেক্টরের দিক কোসাইনগুলো আমরা পেয়ে গেলাম 1/√69, -2/√69, -8/√69। 19 দাগ বলেছে এ ভেক্টর ইজিক্যালস টু i + 2j - k এবং বি ভেক্টর ইজিক্যালস টু 3i + j - 5k হলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমাদের একক ভেক্টর নির্ণয় করতে হবে এই ভেক্টরের সমান্তরাল। তাহলে একক ভেক্টরের ডেফিনেশানটাই আমাদের কী ছিল, যদি এ ক্যাপ একক ভেক্টর ডেফিনেশানটা কী ছিল, এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। এইখানে একক ডেফিনেশানে এর জায়গায় এখানে a - b, তাহলে আমাদের a - bর ভ্যালু কত সেটা বার করতে হবে, আর মড অফ a - bর ভ্যালু কত সেটা বার করতে হবে। দুটোকে যদি আমরা ভাগ করি তাহলে ওর সমান্তরাল দিকে একটি একক ভেক্টর আমরা পেয়ে যাব। তো আমি প্রথমে a - b ভেক্টর কত সেটা আগে বার করছি। তাহলে আমরা প্রদত্ত ভাষা দিয়ে লিখতে পারো, প্রদত্ত a ভেক্টর ইজিক্যালস টু i + 2j - k এবং b ভেক্টর এইটা ইজিক্যালস টু 3i + j - 5k। তাহলে এটা যেটা দেওয়া ছিল আমরা এ ভেক্টর আর বি ভেক্টর লিখে নিয়েছি, এখন ওই ভ্যালুটা বার করব। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা কত হয় বার করব। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এইটা আমরা বিয়োগ করব। তাহলে i + 2j - k মাইনাস বি হচ্ছে 3i + j - 5k। তাহলে এটা ইজিক্যালস টু আমরা কি পাচ্ছি, নিচেই করছি 1 থেকে -3, তাহলে -2i, আচ্ছা 2 - 1 তার মানে +j -1 + 5 তাহলে +4k। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি যে a - b ভেক্টর। তাহলে 1 - 3 তাহলে -2, 2 - 1 মানে কত 1, -1 -1 হচ্ছে +5 তাহলে 5 - 1 মানে কত 4। তাহলে এটা a - b ভেক্টর ভ্যালু 2i - j + 4k। এখন আমাদের আর একটা ভ্যালু বার করতে হবে, সেটা হচ্ছে মডিউলাস এর মানটা। এখন মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তবেই তো আমরা এটাকে এটা দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টর পাবো। তাহলে এটার মডিউলাস হচ্ছে √2² + 1² + 4² মডে যে নিয়ম ছিল। তাহলে এটা ইজিক্যালস টু আমরা পাচ্ছি 4 + 1 + 4 × 16, 16 আর 4 কত 20 আর 1 21, তার মানে আমরা পাচ্ছি √21। তাহলে এখন আমরা ডাইরেক্ট ওই ভাষাটা লিখে নেব, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর হলো কি যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এটা ইজিক্যালস টু আমরা কি পাচ্ছি, তাহলে মড অফ, তাহলে 1/√21 এটা আমরা আগে কমন নিয়ে নেব, ব্র্যাকেটের মধ্যে a - b ভেক্টর যেটা সেটা লিখে নেব। তাহলে -2i + j + 4k। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, যে একক ভেক্টর বার করতে দিয়েছিল সেই একক ভেক্টর আমরা পেয়ে গেলাম এটা। 20 কি বলেছে যে মনে করো এ ভেক্টর ইজিক্যালস টু 4i + 3j - k, বি ভেক্টর ইজিক্যালস টু 5i + 2j - 2k +2k, সি ভেক্টর ইজিক্যালস টু 2i - 2j - 3k এবং ডি ভেক্টর ইজিক্যালস টু 4i - 4j + 3k। দেখাও যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এবং ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর দুটি সমান্তরাল, মানে এই ভেক্টর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আর ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর এই দুটো ভেক্টর কি সমান্তরাল সেটা আমাদের দেখাতে হবে এবং তাদের মানের অনুপাত নির্ণয় করতে হবে, মানে এদের যে মান তার অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে খুব সহজ, আমরা আর তুলছি না এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটা দেওয়াই আছে।
আমরা তুলছি না, আমরা ডাইরেক্ট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আর ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর এই দুটো ভেক্টর আমরা বার করব। তাহলে বি ভেক্টর মাইনাস, তোমরা প্রদত্ত দিয়ে এ বি সি ডি 4টা ভেক্টর তুলে নেবে, তারপরে এইটা বার করবে এখন দিয়ে। বি ভেক্টর আমি এখন দিয়ে করছি, এখন বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটার ভ্যালু কি আসছে? তাহলে বি ভেক্টর কী ছিল? 5i প্লাস 2j প্লাস 2k মাইনাস আমাদের এ ভেক্টর ছিল 4i প্লাস 3j মাইনাস কে। তাহলে বি ভেক্টর ছিল 5i প্লাস 2j প্লাস 2k, সেটা আমরা লিখেছি। এ ভেক্টর ছিল 4i প্লাস 3j মাইনাস কে। তাহলে 5i থেকে 4i বাদ, তাহলে আমরা পাচ্ছি সমান্তরাল, তাই তো? সমান্তরাল দেখাতে হবে। তাহলে এটা দিয়ে আমরা পাচ্ছি কত? যে আই, 5টা আই থেকে 4টা আই বাদ, তাহলে একটাই পাবো। আচ্ছা, দুটো জে মাইনাস 3j, তাহলে মাইনাস জে। আচ্ছা, দুটো কে আছে প্লাস কে, মানে প্লাস 3k। তাহলে এটা আমরা পেলাম কি? বি মাইনাস এর ভ্যালু, বি মাইনাস এ ভেক্টরটা সেটা পেয়েছি। এবার বার করব ডি মাইনাস সি ভেক্টর। এটা কি আছে দেখি। ডি কত দেওয়া ছিল? এইটা 4i মাইনাস 4j প্লাস 3k। তাহলে এটা ডি ছিল মাইনাস সি, তাহলে 2i মাইনাস 2j মাইনাস 3k। তাহলে এটা কত আসবে? যে 4i মাইনাস 2i, তার মানে 2i। আচ্ছা, মাইনাস 4j প্লাস 2j, তাহলে প্লাস মাইনাস 4j প্লাস 2j, তাহলে মাইনাস 2j। আচ্ছা, এটা মাইনাস আছে প্লাস 3k প্লাস 3k, তাহলে প্লাস 6k। আচ্ছা, এইটা ইজ ইকুয়ালস টু আমরা এটা পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইজ ইকুয়ালস টু 2 কমন নিলে থাকছে, এখান থেকে আমি যদি 2 কমন নিই থাকছে আই মাইনাস জে প্লাস 3k ভেক্টর। আচ্ছা, এটাই তো আমাদের এটা দেওয়া ছিল। তাহলে এটা কি ভেক্টর ছিল? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এটা আমরা বলতে পারি যে ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইজ ইকুয়ালস টু, আমি বন্ধনী দিচ্ছি, 2 ইন্টু এটা কী ছিল? এটার সঙ্গে সমান্ত হয়ে গেছে পুরো। তাহলে এটা মানে এই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ছিল, তাহলে এটা জায়গায় আমরা লিখব বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে যেহেতু দেখো এখানে দুটো ভেক্টর, এই ভেক্টর প্লাস 2 ইন্টু এই ভেক্টর, তাহলে এটা কি এম এর কাজ করছে। তাহলে আমরা যদি সমান্তরাল ভেক্টরের শর্তই ছিল যে দুটো ভেক্টর এ আর বি যদি সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারি কি এ সমান এম ইন্টু বি বা বি সমান এম ইন্টু এ, স্কেলার একটা গুণ থাকবে আর একটার সঙ্গে সমান হবে। তাহলে যেহেতু এখানে একটা স্কেলার ধ্রুবক গুণ আছে, তাহলে আমরা বলতে পারি কি এই দুটো ভেক্টর সমান্তরাল। তাহলে অতএব আমরা লিখে নেব, অতএব বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এবং ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর দুটি সমান্তরাল। তাহলে আমরা লিখে নিলাম যে যেহেতু এইটা সমান 2 ইন্টু এইটা, তাহলে আমরা বলতে পারি অতএব এই দুটো ভেক্টর কি সমান্তরাল। এরপরে আমাদের তাদের মানের অনুপাত চাইছে, মানে এই দুটোর মানের অনুপাত। তাহলে প্রথমে এইটা অনুপাত এইটা চাইছে আমাদের। তাহলে এখান থেকেই বার করানো যাবে, বা দিয়ে আমরা করে নিচ্ছি। এখান থেকে একটা পার্ট হয়ে গেল, তারপরে এখান থেকে আমি বা দিয়ে করছি যে এইটা যদি আমরা নিচে আনি বা এটা নিচে যদি এটা করি, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ওটাই তো আগে চেয়েছে, বাই ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 1/2, বা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর অনুপাত আমাদের চেয়েছে ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর, এইটা ইজ ইকুয়ালস টু আমরা কত পেলাম 1:2। তাহলে অতএব নির্ণয় অনুপাত কত পেলাম 1:2। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখান থেকে একটা স্টেপ করে আমরা লিখে নেব যে এই দুটো ভেক্টর সমান্তরাল, আবার এখন দিয়ে এইটাকেই আবার একটা দাগ দিয়ে সমান ক্যালকুলেশন করে আমরা দুটো অনুপাত পেয়ে গেছি কি 1:2। যেহেতু এইটা আমাদের আগে চাইছে এইটা এবং এইটা এর মানের অনুপাত চাইছে, তাহলে এইটা অনুপাত আমরা এইটা লিখলাম
1:2। যদি আমাদের এটা অনুপাত এটা চাইতো তাহলে 2:1 হতো, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 2:1 বার করতাম। এরপর আমরা দেখব 21-1 পুরো 10-এর দাগের মতন এক্সারসাইজে আমি করে রেখেছি 10-এর দাগ তোমরা ভালো করে দেখো, তাহলে 21-1-এরটা তোমরা করতে পারবে। 21-2-এর দাগ উদাহরণ 8-এর মতো উদাহরণ দেখে নেবে। 22-এর দাগ বলছে উদাহরণ 1, আর 23-এর দাগ উদাহরণ 4-এর মতন পুরো, 24-এর দাগ উদাহরণ 15। এগুলো উদাহরণে আছে, আমি লিখে দিলাম, তোমরা উদাহরণ দেখে ওই গণিতগুলো করে নেবে। আমি 25-এরটা তুলে রেখেছি, 25-এরটা সমাধান করব। 25-এরটা বলেছে দেখাও যে i প্লাস জে প্লাস কে ভেক্টরটি স্থানাঙ্ক অক্ষ তিনটির ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ করে। এটা আমাদের দেখাতে হবে যে এই একটা ভেক্টর সেটা স্থানাঙ্ক অক্ষ তিনটা মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ সেটার সঙ্গে একই কোণ করে, ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ করে, সেটা আমরা দেখাবো। তাহলে i প্লাস জে প্লাস কে ভেক্টরটির এই ভেক্টরটির দিক কোসাইন, দিক অনুপাত বার করব। দিক অনুপাত, ভেক্টরটির দিক অনুপাতগুলি হলো কি কি? দিক অনুপাতগুলো হচ্ছে 1, 1, 1, তিনটেই 1 আছে সহগ, তাহলে দিক অনুপাতগুলো 1, 1, 1। আচ্ছা, এই ভেক্টরটার আমাদের মান বার করতে হবে, মান আমরা ক্যালকুলেশনই বার করে নেব। এখন ভেক্টরটির দিক অনুপাতগুলি আমরা বলি যে i ভেক্টর প্লাস জে ভেক্টর প্লাস কে ভেক্টর ভেক্টরটির দিক কোসাইন, দিক কোসাইনগুলি আমরা কীরকম পাবো? যে দিক অনুপাত বাই মড অফ ওই ভেক্টরের ভ্যালু, মানে এই ভেক্টরের ভ্যালু কত? √1 প্লাস 1 প্লাস 1 মানে √3। তাহলে এটা আমরা লিখবো 1 বাই √1² প্লাস 1² প্লাস 1² এরকম আকারে লিখে তো, কমা 1 বাই √1² প্লাস 1² প্লাস 1², কমা 1 বাই √1² প্লাস 1² প্লাস 1²। এটা না লিখলে হতো, আমি লিখে নিলাম। তাহলে 1/√3, কমা 1/√3, কমা 1/√3। তাহলে আমরা এই যে ভেক্টরটা দেওয়া ছিল তার দিক অনুপাত 1, 1, 1, আর এই যে ভেক্টরটা দেওয়া ছিল তার দিক কোসাইন 1/√3, 1/√3, 1/√3। দিক কোসাইন কী করে বার করে? যে দিক অনুপাত বাই নিচে প্রত্যেকটা দিক অনুপাতের স্কোয়ার করে যোগ, তাহলে 1² প্লাস 1² প্লাস 1², তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম। তাহলে 1/√3, 1/√3 প্লাস 1/√3। তাহলে এটা আমরা দিক কোসাইন পেয়ে গেলাম। তাহলে আমাদের বার করতে হবে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, মানে আলফা বিটা গামা। তাহলে এটা নিশ্চয়ই এল এর মান, এটা এম এর মান, আর এটা কি এন এর মান ছিল। তাহলে এল সমান কি ছিল? কস আলফা, এম সমান কস বিটা, আর এটা কি কস গামা। লিখব যদি ভেক্টরটি ধনাত্মক x, y, z অক্ষের সঙ্গে আলফা, বিটা, গামা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি বলতে পারি? যে cos আলফা ইজিক্যালস টু 1/√3, cos বিটা ইজিক্যালস টু 1/√3, cos গামা ইজিক্যালস টু 1/√3। আমাদের টার্গেট হচ্ছে এই আলফা বিটা গামার মান বার করানো। তাহলে এখান থেকে আলফা বার করব, সেটা আসবে কত? cos ইনভার্স 1/√3। এখান থেকে যদি আমরা বিটা বার করি, বিটা আসবে কত? cos ইনভার্স 1/√3। আর এখান থেকে যদি আমরা গামা বার করি, গামা ইজিক্যালস টু cos ইনভার্স 1/√3। এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারে, কোনো অসুবিধা নেই, না রাখলেও হবে। তাহলে আমরা দেখতে পেলাম কি, যে ভেক্টরটি স্থানাঙ্ক অক্ষ তিনটির সঙ্গে যে কোণ উৎপন্ন করে প্রত্যেকটা কোণের মান আমরা একই পেলাম। যে আলফার মানও পেলাম cos ইনভার্স 1/√3, বিটার মানও পেলাম cos ইনভার্স 1/√3, গামার মানও পেলাম cos ইনভার্স 1/√3। তাহলে আমরা বলতে পারি কি, তিনটে যে কোণ উৎপন্ন করে সে তিনটি কোণের মান কি? এক।
ধন্যবাদ।